بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العلي العظيم صدق رسوله النبي الكريم এরশাদ হচ্ছে আমি বিতাড়িত শয়তান থেকে পানা চাইতেছি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। তিন ও জাইতুনের কসম, কসম তুরি সিনার এবং এই নিরাপদ নগরীর মক্কার। আমি মানুষকে সবচেয়ে সুন্দর কাঠামোতে সৃষ্টি করেছি, তারপর আমি তাকে ফিরিয়ে সবচেয়ে নিচুদের চেয়েও নিচে নামিয়ে দিয়েছি। অবশ্য তাদেরকে ছাড়া যারা ঈমান এনেছে নেক আমল করেছে তাদের জন্য এমন পুরস্কার রয়েছে যা কখনো শেষ হবে না। হে রাসূল, অতঃপর আখিরাতের শাস্তি ও পুরস্কারের ব্যাপারে কে আপনার কথাকে মিথ্যা বলে উড়িয়ে দিতে পারে? আল্লাহ কি সব বিচারকে সে বড় বিচারক নন? মহান আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন। বাদশাহ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের ভিতরে সূরাতুল তিন তেলাওয়াত করলাম এবং সরল অনুবাদ বললাম। মহান আল্লাহ তাআলা যদি কিছু কথা বলার তৌফিক দান করেন তাহলে কিছু বলবো, আপনার মনোযোগ সহকারে শুনবেন। ভাই সাহেব, আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর কাঠামোতে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মানুষকে এমন রূপ, এমন চেহারা, এমন আকৃতি সৃষ্টি করেছেন, এমন রূপ, এমন চেহারা পৃথিবীতে আর কোনো জিনিসের ভিতরে নেই। ভাই সাহেব, আল্লাহ মহান, আল্লাহ ক্ষমতাশালী, আসমানের মালিক, জমিনের মালিক, জীবনের মালিক, মৃত্যুর মালিক। হে আল্লাহ, হে আমাদের সারা পৃথিবীর পরিচালনা করেন। পৃথিবীর আল্লাহ যদি ফেরেশতা নিয়োগ করেন আমার জান কবজ করার জন্য, পৃথিবী এমন কোনো শক্তি নাই, এমন কোনো পাওয়ার নাই আমার জান কবজ থেকে ফিরে রাখবে। আর আল্লাহ তাআলা হলেন হাকিম এবং তিনি হলেন সবচেয়ে বড় বিচারক। আল্লাহর বিচারের কাছে কারো ধার ধারবে না। ভাই সাহেব, আমরা ক্ষণস্থায়ী দুনিয়াতে এসেছি। এখন যারা পৃথিবীতে আছে এই সব লোকগুলো 200 বছর পর একজনও থাকবো না, আবার নতুন লোক আসবে। ভাই সাহেব, আমরা কিছুদিন বেঁচে থাকার জন্য 40, 50, 60, 70, 100 বছর বেঁচে থাকার জন্য 24 ঘন্টার ভিতরে প্রায় 24 ঘন্টায় দুনিয়ার পিছিয়ে শ্রম দেয়, অথচ অনন্তকাল আখেরাত যার শুরু আছে শেষ নাই, সে জীবনের জন্য কত রোগ শ্রম দেয়, কত রোগ পরিশ্রম করে একটু চিন্তা ভাবনা করি না। ভাই সাহেব, ক্ষণস্থায়ী জীবনে বেঁচে থাকার জন্য এত পরিশ্রম করি, এত 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 খাটনি করি, শুধু বেঁচে থাকার জন্য চেষ্টা করি। আসলে দুনিয়ায় বেঁচে থাকা যাবে না, দুনিয়ায় বেঁচে থাকার জায়গাও নাই। ভাই সাহেব, আমরা পুঁজি করি মানুষ হয়ে, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে দুনিয়াতে বেঁচে থাকার জন্য পুঁজি করি, কিন্তু অন্যান্য জীবজন্তু যেমন কুকুর, বিলাই, শিয়াল, হাতি, পশু পাখি, অন্যান্য জীবজন্তু যা কিছু আছে তা তো কখনো পুঁজি করে না, তা তো চিন্তা ভাবনা করে না যে আমরা আগামীকাল খাবো কি খাবো না। অথচ আমরা মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব হয়ে দুনিয়ার পিছনে ছুটাছুটি করি, অথচ আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন ক্ষণস্থায়ী জীবনের জন্য। আর স্থায়ী জীবন হলো জান্নাত জাহান্নাম। পাশাপাশি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য স্থায়ী জিনিসের প্রতি কোনো গুরুত্ব দেয় না। এজন্য আমরা সকলে
আল্লাহর কোরআনের প্রতি বেশি মনোযোগী হব এবং আল্লাহ তাআলা আখিরাতের যে ভয় দেখিয়েছেন, আখিরাতের যে জান্নাত জাহান্নামের কথা বলেছেন, আমরা সকলে যেন সেই আল্লাহর কোরআন পড়ে পড়ে জান্নাত জাহান্নাম সম্বন্ধে জানতে পারি এবং অনন্তকাল জান্নাতে যেতে পারি। আর মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, সেজন্য আমরা প্রচেষ্টা করি। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বাসাব এই কথাগুলো আপনারা শেয়ার করে অন্যদের মাধ্যমে ছড়িয়ে দিবেন, যাতে মানুষ সেগুলো শুনতে পায় ও দেখতে পায় এবং নিজের আমল করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।